কিন্তু আমরা মৃত্যুকে ভয় করি না, মৃত্যুকে বিশ্বাস করি কিন্তু মৃত্যুকে ভয় করি না। অথচ মৃত্যুবরণ আমাদেরকে করতেই হবে, মৃত্যু আমাদেরকে বরণ করতেই হবে। মৃত্যু থেকে বাঁচার কোনো পথ নাই, মৃত্যু থেকে পালানোর কোনো পথ নাই। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আল্লাহ পাক বলছেন প্রত্যেকটি জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, এতে কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে নাকি? কারো সন্দেহ আছে মৃত্যু সম্পর্কে? অনেকে অজ্ঞতার বশে আল্লাহকে অস্বীকার করতে পারে, অনেকে নবীকে অস্বীকার করতে পারে, অনেকে কোরআনকে অস্বীকার করতে পারে, কিন্তু মৃত্যুকে অস্বীকার করার মতো দুঃসাহস কেউ দেখাতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ মৃত্যুকে অস্বীকার করার সাহস কারো নাই। কারণ এটা আমরা দেখছি পৃথিবীতে যতগুলি বাস্তব জিনিস রয়েছে তার ভিতর অন্যতম বাস্তব জিনিসের নাম হচ্ছে মৃত্যু। মৃত্যু আমরা সবাই চোখের সামনে দেখছি, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই আমার ভাইয়েরা। কিন্তু আমরা মৃত্যুকে ভয় করি না, মৃত্যুর পরের জগৎকে আমরা ভয় করি না, অথচ আমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে। কোনো পরিচয় দিয়ে মৃত্যুকে ঠেকানো যাবে না, কোনো পরিচয় দিয়ে মৃত্যু থেকে বাঁচা যাবে না। হরতাল করে, আন্দোলন করে, সংগ্রাম করে, কোনো কিছু করেই মৃত্যুকে ঠেকানো যাবে না। আন্দোলন করে অনেক দাবি দাওয়া আদায় করা যায়, আন্দোলন সংগ্রাম করে অনেক কিছু করা যায়, কিন্তু আন্দোলন সংগ্রাম করে মালাকুল মউতকে ঠেকানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? একদিন চলে যাব আমরা সবাই, থাকবো না আমরা কেহ, শুধু মাটির নিচে পড়ে রবে রে মন, শুধু মাটির নিচে পড়ে রবে রে মন। যতই হরতাল মিছিল করো, যতই করো প্রতিবাদ, একদিন সবাইকে নিতে হবে মৃত্যুর স্বাদ। ঠিক কিনা? হরতাল করে, আন্দোলন করে, সংগ্রাম করে মৃত্যুকে ঠেকানো যাবে না। মৃত্যু আমাদেরকে অবশ্যই বরণ করতে হবে, এরপরে আমাদেরকে ওই জগতে যেতে হবে। গোরস্থান কোন দিকে? এটা পাশেরটা। আল্লাহ পাক যারা এখানে শোয়া আছেন, আল্লাহ পাক তাদেরকে মাফ করেন, ক্ষমা করেন, তাদের কবরকে যেন আল্লাহ পাক জান্নাতের বাগানে পরিণত করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন।